মগজধোলাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটিকেও প্রেস করে দেবেন যাতে মগজধোলাইয়ের ভিডিও আপনি সবার আগে দেখতে পান। একটি লোকের কাছে 3টি ব্যাগ আছে, যার প্রত্যেকটিতে 30টি করে নারকেল আছে, অর্থাৎ মোট 90টি নারকেল আছে। লোকটি একটি রাস্তা দিয়ে যাবে, আর সেই রাস্তায় মোট 30টি টোল গেট আছে। সেই রাস্তা দিয়ে যাবার পথে প্রত্যেকটি টোল গেটে লোকটির কাছে যত সংখ্যক ব্যাগ আছে তত সংখ্যক করে নারকেল তাকে দিতে হবে। মানে যদি লোকটির কাছে 3টি ব্যাগ থাকে তাহলে প্রত্যেকটি টোল গেটে 3টি করে নারকেল তাকে দিতে হবে। এইরকম ভাবে নারকেল দেওয়ার পর লোকটির কাছে শেষ পর্যন্ত আর কতগুলি নারকেল বাঁচবে? আপনার কি মনে হয় লোকটির কাছে শেষ পর্যন্ত একটিও নারকেল থাকবে না? না, যদি আপনি এটা ভেবে থাকেন তাহলে আপনি ভুল ভাবছেন। লোকটির কাছে শেষ পর্যন্ত 25টি নারকেল থাকবে। প্রথমে লোকটির কাছে 3টি ব্যাগ ছিল, তাহলে তাকে প্রথমে প্রত্যেকটি টোল গেটে 3টি করে নারকেল দিতে হবে। কিন্তু যখনই লোকটি 10টি টোল গেট পার করবে তখনই 10 গুণ 3 ইকুয়াল টু 30টি নারকেল শেষ হয়ে যাবে। তাহলে লোকটির কাছে একটি ব্যাগ খালি হয়ে যাবে। এখন লোকটির কাছে আছে 2টি ব্যাগ, তাহলে প্রত্যেকটি টোল গেটে তাকে 2টি করে নারকেল দিতে হবে। আরো 15টি টোল গেট পার করার পর 15 গুণ 2 অর্থাৎ 30টি নারকেল আবার শেষ হয়ে যাবে, অর্থাৎ দ্বিতীয় ব্যাগটিও খালি হয়ে যাবে। তাহলে মোট 25টি টোল গেট পেরোনোর পর লোকটির কাছে একটি ব্যাগে মোট 30টি নারকেল থাকবে। এরপর লোকটির কাছে একটি ব্যাগ থাকার জন্য তাকে বাকি 5টি টোল গেটের প্রত্যেকটিতে একটি করে নারকেল দিতে হবে, অর্থাৎ লোকটির কাছে আর 30 বিয়োগ 5 ইকুয়াল টু 25টি নারকেল থাকবে। একজন শিক্ষিকা ক্লাস চলাকালীন নিজের ক্লাস থেকে বেরোন একটি দরকারি কাজে। তিনি বেঞ্চের উপর একটি দরকারি কাগজ রেখে বাইরে যান। ক্লাসে ফিরে এসে তিনি দেখেন সেই কাগজে কেউ আঁকিবুকি কেটে নোংরা করেছে। তিনি খুব রেগে যান। ক্লাসে 3জন ছাত্রকে তার সন্দেহ হয়। 3জন ছাত্রেরই ব্যাগ চেক করেন তিনি। তাদের ব্যাগ থেকে তিনি এই জিনিসগুলি পান। ছাত্রদের জিনিসগুলি ভালো করে দেখার পরই শিক্ষিকা বুঝতে পারেন কে এই ঘটনাটি ঘটিয়েছে। এখন আপনি বলুন, এই ঘটনাটি কে ঘটিয়েছে? আপনার যদি মনে হয় ঘটনাটি প্রথম ছাত্রটি ঘটিয়েছে তাহলে আপনি ভুল। ঘটনাটি আসলে ঘটিয়েছে তৃতীয় ছাত্রটি। শিক্ষিকার কাছে যে কাগজটি ছিল সেটি লাল রঙের, আর সেই কাগজটির উপর যেই কালি দিয়ে আঁকিবুকি করা হয়েছে সেটির রং ওই কাগজটির উপর পার্পেল রঙের। লাল রঙের কাগজের উপর একমাত্র নীল রঙের পেন দিয়ে আঁকিবুকি করলেই সেটির রং পার্পেল কালারের দেখায়। পার্পেল রঙের কালি দিয়ে লাল রঙের কাগজের উপর লিখলে সেটি আর পার্পেল রঙের দেখায় না। আচ্ছা বলুন তো, এমন কি জিনিস আছে যা কাটলেই মানুষ আনন্দে গান গাইতে শুরু করে? উত্তরটি পেরেছেন কি? উত্তরটি হবে জন্মদিনের কেক। যার জন্মদিন সে কেক কাটার পরেই সবাই গান গাইতে শুরু করে, অর্থাৎ হ্যাপি বার্থডে সং। এখানে 3জনকে দেখতে পাচ্ছেন। এদের 3জনের মুখই একটি জারের মধ্যে রয়েছে এবং এরা কেউই জার থেকে নিজেদের মুখ বের করতে পারবে না। প্রথম জারে রয়েছে অনেকগুলি ইঁদুর, দ্বিতীয় জারে রয়েছে বেশ কয়েকটি মৌমাছি, আর তৃতীয় জারে রয়েছে বিষাক্ত গ্যাস। এবার আপনি বলুন, এই 3টি জারে থাকা মানুষদের মধ্যে কার বেঁচে থাকার সম্ভাবনা সবচেয়ে কম?
আমার মতে যে জারে বিষাক্ত গ্যাস আছে সেই জারের মধ্যে থাকা মানুষটিরই বেঁচে থাকার সম্ভাবনা সবচেয়ে কম। প্রথম জারের ক্ষেত্রে ইঁদুর এতটাও ক্ষতি করবে না যে তার মৃত্যু হবে। দ্বিতীয় জারের ক্ষেত্রেও যদি মৌমাছি কামড়ায়ও তাহলেও মৃত্যু হবে না, কিন্তু বিষাক্ত গ্যাসে মৃত্যু প্রায় নিশ্চিত। ছবিটি ভালো করে দেখিয়ে বলুন এই ছবিগুলির মধ্যে কোনটি আলাদা। আজকের এই পর্বের ভিডিওটি আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।